কোচিং জগতে উজ্জ্বল নক্ষত্র রেটিনা তারই একাডেমিক কার্যক্রমের দ্বিতীয় ক্যাম্পাস বগুড়ায় এখানে উদ্বোধন হতে আজকের এই আয়োজন। এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য মোটেও লম্বা করার সুযোগ নেই, শুধু এতটুকু কথা বলবো, আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টা দেখতে পাচ্ছি, ছাত্রছাত্রী ক্লাসমুখী নয়, ক্লাসে আসলেও পড়ালেখায় মনোযোগী নয়, একটু ডিপে তারা যেতে চায় না, শুধু পাস কমন এই বিষয়টা কেন্দ্রিক তাদের কার্যক্রম। সত্যিকার অর্থে সিলেবাসও আমাদের যথার্থ নয়। একজন ভালো নাগরিক গড়ে তোলার জন্য রাষ্ট্রীয়ভাবে যে ধরনের শিক্ষা কারিকুলাম থাকার কথা, সে ধরনের শিক্ষা কারিকুলাম আমরা পাইনি। আমি একজন মুসলিম হিসেবে আমার সন্তানকে সুদের অঙ্ক শেখাচ্ছি, আমি একজন মুসলিম হিসেবে, সচেতন নাগরিক হিসেবে ভেজালের অঙ্ক শিখাচ্ছি। 10 লিটার তেলের মধ্যে 1 লিটার পেট্রোলের মধ্যে 1 লিটার কেরোসিন মিশালে কত পার্সেন্ট লাভ হবে, এই ধরনের সিলেবাস দিয়ে বাংলাদেশের সুনাগরিক পাওয়া সম্ভব নয়। যাই হোক, এটা ভিন্ন একটা আলোচনা। তো শিক্ষাক্ষেত্রে ক্যাম্পাসে বা স্কুল কলেজে যেটুকু গ্যাপ রয়েছে, সেই গ্যাপের সামান্য কিছু পরিপূর্ণতা নিয়ে আসার জন্য বাংলাদেশে কোচিং কার্যক্রমের ব্যাপক প্রচলন রয়েছে। এর মধ্যে রেটিনা কোচিং সেন্টার ব্যাপক সুনাম সুখ্যাতি অর্জন করেছে আমাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায়। আমি রেটিনা কোচিংয়ের দীর্ঘ 4 বছর মহাপরিচালক ছিলাম। একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল সেই সময় থেকেই। অনেক চড়াই উতরে আমাদের পেরোতে হয়েছে, অসংখ্যবার ভাঙচুরের শিকার হয়েছে, অথচ যারা ভাঙতে আসছে তাদের ভাই ভাতিজা এই কোচিংয়েরই স্টুডেন্ট। আমরা প্রতিহিংসার শিকার হয়েছি। সেই রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার বিষয় নয়। আপনাদের অন্তর থেকে রেটিনার জন্য দোয়া চাই আমরা। আপনাদের যেখান থেকে যেভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে, সার্বিকভাবে সহযোগিতা করে শিক্ষাক্ষেত্রে যেটুকু গ্যাপ রয়েছে, সেই গ্যাপটুকু ফিল আপ করার জন্য রেটিনার মাধ্যমে যেন সেই প্রত্যাশা পূরণ হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর ছাত্রছাত্রীদের এখানে যেন নৈতিকতার শিক্ষাও আমরা দিতে পারি। শুধু একজন ছাত্রকে ক্লাসের পৃষ্ঠাগুলো পড়ায়, সিলেবাসের পৃষ্ঠাগুলো পড়ায়, তাকে কিন্তু ভালো মানুষ বানানো সম্ভব হবে না। অনেক স্টুডেন্ট আছে যারা খুব মেধাবী, কিন্তু একটা পর্যায়ে এসে এমনভাবে পদস্খলন ঘটে গেছে, সে বাবাকে সম্মান করে না, শিক্ষকের সম্মান ঠিক রাখে না, নিজের ভবিষ্যতের চিন্তা করে না, মাদকাসক্ত হয়ে গেছে। এই জন্য বই পড়ার পাশাপাশি যেন নৈতিকতার শিক্ষাও এখান থেকে দেওয়া যায়, বা আমরা যারা যেখানে রয়েছি সেখান থেকে দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।